তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া নামাজ বন্দেগি বাদ দিয়ে দিলা, এলমে দিন শিক্ষা গ্রহণ করলা না, মা বাবার চিনলা না, মায়ের পাগল তুমি হইলা না। যুবক, একটা কথা মনে রাখো, আজকে যদি তুমি তোমার মা বাবার জন্য কান্দ, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। কারণ আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেক সাদা দাড়ি লইয়া মুরব্বী বাবারা কাঁদতেছে। বাইরে দুনিয়ায় তার মা না, তার মতন বড় দুঃখের কেউ নাই। আমার ভাইরে দুনিয়ায় যার বাবা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ, যুবক রে, আজ তোমার বাপ মা বেঁচে আছে, তাই তুমি কদর বোঝো না। এই বাপ মা যেদিন মারা যাইব, ওই দিন তুমি বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। আমার বাইরে আমি লম্বা করব না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার একটা ছোট্ট দিনই প্রতিষ্ঠান আছে আল্লাহর দয়া। আমার নিজ মাদ্রাসার কথাটাই বলি, আমি ওই দিন বুঝছিলাম বাপ যে কত বড় নিয়ামত। ভাইয়া, কোন বাপের তুই ঘুরে কইয়া গালি দে, কোন বাপের সাথে তুই বেয়াদবি করস। অনুরোধ করব, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকান, নিজের চিন্তা নিজে করেন। বন্ধু, আল্লাহ আপনার দিলের খবর জানে, আল্লাহ আপনার দিলের দিকে তাকায় আছে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। দোকানদার দোকানে বসিয়ে তুমি বয়ান শোনো, বাড়িওয়ালা বাড়িতে বসে তুমি বয়ান শোনো। আমার মা বোনেরা, পর্দার আলের মা বোনেরা, যে যেখানে আছেন সেখানে বসেই বয়ান শোনেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন আর আমার জন্য একটু দোয়া করতে থাকেন। বাবা যে কত বড় নিয়ামত, মা বাপ যে কত বড় বরকত। আমার ভাইরা যার নাই সে জানে কি কত বড় নিয়ামত হারাইছে, কি পরম ধন সম্পদ হারাইছে। আমার ভাইরা, আমি একটু উদাহরণস্বরূপ মেসাল স্বরূপ বুঝাই দিতে চাই। ও ভাইয়া, নিজ মাদ্রাসার বারান্দায় আসর নামাজ পড়ে দেখতেছি মাদ্রাসার ছাত্রদের খেলা, কত ভালো লাগতেছে দৃশ্য। হঠাৎ করে আমার বন্ধুগণ মাদ্রাসার মেন গেটের দিকে নজর দিলাম, নজরে ধরা পড়লো একজন বাবার হাতে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে কয়েকটা আপেল, কয়েকটা কমলা, কয়েকটা মালটা আর বিস্কিট চানাচুরের প্যাকেট। কিন্তু বাদান আমার বুঝে আসলো না, আমি চিনি না এটা কোন ছাত্রের বাবা। অনুমতি ছাড়া বাবা ভিতরে আসতে পারে না। আমার ভাইরা বারবার দেখতেছে আমার পুতে কই, আমার ছেলে কই। ও বাজান, বাপ দেখতে দেখতে বাপের ছেলে দেখা ফেলাইছে। 5-7 জনের গ্রুপের মধ্যে প্লিজ দিলটা নরম করে একটু দেখেন কান্না আসে কিনা। কোন বাবারে আমি আপনি বুড়া কইয়া গালি দেই, কোন মায়ের পায়ের নিচে কোন বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, একটু খেয়াল করেন ভাইয়া। আজকে এই দামি চেয়ারে বসেছি, মা বাবার দোয়ার বরকত নিয়েই বসেছি। মা বাবা যদি দোয়া না করতো, আমার বন্ধুগণ, আমি এইরকম সুস্থ থাকতে পারতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরে, আস্তে করিয়া যখন এই বাবা সন্তানকে তালাশ করতেছে, নজর করিয়া দেখি 5-7 জন ছাত্রের মধ্যে হইতে একটা ছাত্র হঠাৎ করে ডাক দিয়ে কয়, আমি আর আজকে খেলবো না। ওই যে আঙ্গু আব্বু আইছে, আমি আঙ্গু বাবার কাছে যাই না। বাইরে ছেলেটার দিকে নজর করে দেখলাম ছাত্রটার গায়ে যে গেঞ্জি পরা হাফাতা, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো, ঘামের দুর্গন্ধ হয়তো বা সন্তানটার বডিতে ভরা। কিন্তু দেখরে যুবক, দেখ, সেদিনও দেখলাম বৃদ্ধ বাবার রাস্তায় ফেলায় দিয়ে গেছে কাপুলা। বাবা সাক্ষাৎকার দেয় সাংবাদিকদেরকে, বলে আর কান্দায় ডাক দিয়ে, আমার কপাল খারাপ, আমার ছেলের বউ
আমারে বোঝা মনে করে। আমি নিজে হাঁটিয়া বাথরুমে যাইতে পারি না। আমার বিবি যতদিন বেঁচে ছিল ততদিন এই আমার বিবি আমার পরনের কাপড় পরিষ্কার করছে, কিন্তু আমার বেগম নাই। পুতেরে বড় শখ করিয়া শিক্ষিত ধনী মানুষের মেয়ের সাথে বিয়ে দিছিলাম। আমার এই পুতের বউটা নাকি এখন আমারে আবর্জনা মনে করে। আমার ছেলে বড় চাকরিজীবী, ছেলেটা আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমারে গহীন রাত্রে এই জঙ্গলে রাস্তার পাশে ফালায় রেখে গেছে। আমি আর আমার ওই পুতের বাড়িতে যাইতে চাই না। তোমরা পারলে আমারে বৃদ্ধাশ্রমে নিয়ে যাও। বাইরে একটু খেয়াল করিয়া দেখেন বাবা, তুমি আমি কোন বাপের ময়লা কাপড় পরে বিদায় বুড়ারে নোংরা বুড়া বলে গালি দিই। ওই ছাত্র যখন বাবার দিকে তাকাইল, ছাত্র ডাক দিয়ে কয়, ভাইরা আমি আর আজকে খেলবো না। ওই জাঙ্গো আব্বা আইসে, আব্বার কাছে যাই। ছেলেটা দৌড়ে যখন বাবার দিকে হনহন করে ছুটে চলল, আল্লাহর কসম করে বলি, এই বাবা ঘামের পানিতে ভেজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে, ময়লা কাপড়ের দিকে দেখলেন না। হাতের ব্যাগটা নিচে দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় ভূতা আয় আমার বুকে। বাজান রে, ছেলেটা বুকে চলে গেল, সালাম দিল, মোসাফা করলো, কোলাকুলি করলো। বাবা পোলাটার কপালে চুমা দিয়া কয়, আব্বু তুমি কেমন আছো? ছেলেটাকে, আব্বু তুমি কেমন আছো? ভাই টাঙ্গো মা কেমন আছে? বাজান আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু হঠাৎ করে ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে ওই একই মাদ্রাসার ছাত্র, 12 কি 13 বছর বয়স হবে, এই ছাত্রটা এতিম মানুষ। আমার জানা নাই যে তার বাবা নাই। ওই বাপ পুতের আদর দেখা বারান্দা থেকে চিৎকার দিয়া কান্দার ডাক দেখে, আল্লাহ আঙ্গো বাবাই কি আর কোনো দিন আইব না? আমার বাবাই কি কোনো দিন আমার আর এইভাবে চুমা দিব না? বাইরে ছেলেটা মাথাটা গ্রিলের সাথে লাগাইয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়া বুক ভিজায় ভিজায় কাঁদবে। আমি কাছে যা ডাক দিই, বাবা তুমি কাঁদো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটাকে যদি কথার খালি জিগাইতে পারি, ছেলেটা কান্দার ডাক দিই, আঙ্গো বাবা ছিল 2 মাস নাকি 2 মাস আগে নাকি আঙ্গো মায়ে কইছে রোড অ্যাক্সিডেন্ট আব্বাই মরে গেছে। কেন বাবা, তুমি কি বলতে পারো না তোমার বাবার লাশ? কয় হুজুর আমার আব্বা ট্রাকের ড্রাইভার, ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, এই যে গাড়ি লইয়া গেছে, আব্বার আর আমি দেখি নাই। খবর পাইছে আঙ্গো মার কাছে পৌঁছাইছে, আঙ্গো বাবাই নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবার লাশটাও খুঁজিয়া পাই নাই। আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আঙ্গো বাবার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার বাবাও তো আমার এইভাবে চুমা দিত, আমার বাবাও তো আমার এইভাবে আব্বু বইয়া কপালে গালে চুমা দিত, আমার বাবাও তো আমার এইভাবে আমার জন্য আঙ্গুর বেদনা কমলা নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। কাজী বাজার যখন এখন আমার মেয়ে আর ছেলে যখন অতি আদর আমারে করে, আমার ভিতরে এতিম ছাত্রদের কথাগুলি খালি ডাক দেয়, আর নিজে নিজে অনেক সময় গাড়ির মধ্যে বসে কান্দি, আল্লাহ যত কিছুই হই না কেন তোমার দিকে ফিরে যাইতে হবে সব থইয়া।
এই মোহাব্বতের জিপুত কেউ আমার লগে যাইব না, এই আদরের প্রাণের বিবি আমার সাথে যাবে না। যুবক একটু খেয়াল করিয়া দেখ, দেখ তো দিলটা নরম হয়নি। কান্নাকাটি করতে গেলে আল্লাহ পাকের পক্ষ হইতে তৌফিক লাগে। চোখের পানি সবার বাইর হবে না, এই চোখের পানি যার বাইর হবে এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ। দেখ, যার আল্লাহ বলতে মজা লাগবে বুঝা নিবি আল্লাহ তোরে মাফ করে দিছে। ভাইয়া, তোর যদি গোনা থেকে থাকে তাইলে তুই গোনার রোগ থেকে শেফা পাওয়ার জন্য একটু মায়া লাগা ডাক দেস না, বলস না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না বাজান, বলেন না আল্লাহ। আল্লাহ তুমি দেখো কেমনে আলেমরা ডাক দেয়, আল্লাহ তুমি দেখো কেমনে যুবকরা ডাক দেয়, আল্লাহ কত হাদিস সাহেবরা তোমার আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ মায়ের চাইতে তো তোমার দয়া বেশি আল্লাহ। ও আল্লাহ, তোমার কি দয়া লাগে না? তুমি আমাদেরকে মাফ করে দাও, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই ইমাম বুখারী রহমতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী আমি এমন একটা স্বপ্ন দেখছি, যেই স্বপ্নটা দেখার পর আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী আপনি তো আলেম মানুষ, আপনি বাবা, আমি মা। আল্লাহ রসুল বলছে মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। আয়ের না একটু আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহর কাছে বলি, আল্লাহ ও আমাগো বাচ্চাটারে তুমি ভালো রাখো। এইভাবে বাজান তখন ইমাম বুখারীর মা কাঁদতেছে। প্লিজ এখন কেউ নড়াচড়া করবেন না, উঠবেন না, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রান আসতেছে। যেদিকে তাকাইতেছি সেদিকেই খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। হতে পারে এখানে আমি আপনি গুনাহগার, কিন্তু কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই পাগল রে আমি চিনি না, আপনি চিনেন না, আমার আল্লাহ চিনে। কথা বলেন ঠিক না ঠিক? কার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করবে আল্লাহ ভালো জানে। আপনারা আমার প্রিয় সোনারগাঁবাসী, আমি আপনাদের জন্য দোয়া করব। এই পাগলের সাথে হাত তুলে দোয়া করলে ঠকবেন না। যেই পাগলটারে আল্লাহ বারবার মক্কা মদিনায় নেয়, বছরের মধ্যে আল্লাহ কয়েকবার সোনার মদিনায় নিয়ে যায়, যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, বাজান রে আল্লাহ পাক আমাকে প্রায় সময় মুসাফির হালতে রাখে। আমি মুসাফির হইয়া প্রায় সময় দোয়া করি। এমন কোনো দিন নাই, রাত নাই, শত হাজার মানুষ নিয়ে আল্লাহর দরবারে হাত তুলি না। বাজান আমি আপনাদের জন্য কাঁদব, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। আল্লাহর হস্তে একটু সময় দিয়ে যাবেন বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। যুবক কার গো ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, যুবক কার কঠিন রোগ দূর হয় না, যুবক কার মা বাবা অসুস্থ হইয়া বিছানায় রোগী হইয়া পড়িয়া রয়েছে, যুবক কার মা বাপ রোগী হইয়া গ্রামের বাড়িতে পড়িয়া রয়েছে, যুবক কার মা বাপ হাসপাতালে রোগী হইয়া পড়িয়া রয়েছে, যুবক কার মা নাই বাবা নাই। একটু সময় দাও, আমি তোমাদেরকে নিয়ে দোয়া করব। এইবার ইমাম বুখারী রহমতুল্লাহর মা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার সন্তানটারে ভালো রাখে। আর আপনি আলেম মানুষ, আপনি বলেন তো দেখি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, স্বপ্নের ব্যাখ্যা বলার মতন যোগ্যতা আল্লাহ আমারে দেয় নাই। তবে বিবি তুমি আবার বলো স্বপ্নটা কি দেখছো?
বলে আমি স্বপ্ন দেখছি আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে ধৈর্য হারাইও না, একটু পরে ফজর আযান দিবে। আমাদের এই এলাকায় যে ইমাম সাহেব নামাজ পড়ায় উনি আমার হামসবক, উনি আমার সহপাঠী। আমি যেমন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহর কাছে পড়ছি, আমার ওই ছাত্র ভাইটাও আমার সাথে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহর কাছে পড়ছে। তবে আমার ওই ছাত্র ভাইকে আল্লাহ পাক স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছে। ও বিবি, ফজরের নামাজ পড়ার পর আমি আমার এই দোস্তের কাছে যাব, দোস্তের কাছে যাইয়া ডাক দিয়ে বলবো, দোস্ত বুজুর্গ, আমার বিবি স্বপ্নে দেখছে তার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য গর্ভের পেটটা নিচে নামে না। আমার বিবি গর্ভধারিণী মা, গর্ভবতী নারী, বাচ্চা পেটে ধারণের ভয়ে চলতেছে 7 কি 8 মাস। আমি সব এরকম খুলে খুলে বলবো, তারপরে আমার দুস্থ বলবে স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। এবার ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী ফজর আযান হইতে আর কত সময় বাকি আছে? ডাক দিয়ে বলে, বিবি রে এখনো তো তাহাজ্জুদের সময় হয় নাই, আমি তাহাজ্জুদ পড়ব, শেষ রাতের মামুলা শেষ হবে, এরপরে ফজর আযান দিবে, এরপরে আমি মসজিদে যাব, তারপরে আমি নামাজ আনতে হুজুরের কাছে আমি পড়ব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার যে ভালো লাগতেছে না, কারণ আমি তো মা, আমার সহ্য হইতেছে না, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। এবার ইমাম বুখারী রহমতুল্লাহর মা বারবার যখন এইভাবে তাকিদ দেয়, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, ফজর আযান যখন হইয়া গেল, ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা মসজিদে যাইয়া নামাজ আদায় করলেন। নামাজ আনতে বুজুর্গের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, দোস্ত মহতারাম, আমার বিবি স্বপ্ন দেখছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য বিবির পেট নিচে নামে না, আমার বিবির গর্ভে সন্তান আছে। ও আল্লাহর ওলি, মেরে দোস্ত বুজুর্গ মহতারাম, তুমি বলো তো দেখি আমার বিবির এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এইবার বুজুর্গ ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিয়া টান দিয়া বুকের সাথে বুক লাগাইয়া সরা দইরা কপালে চুমা দিয়া হাত বাইর কইরা ডাক দিয়ে কয়, মিয়া ভাই আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ আপনার হাসরের ময়দানে জান্নাতে দিলে আমারে থুইয়া জান্নাতে যাবেন না। নারে তাকবীর! ডাক দিয়ে বলে, ব্যাখ্যা আমি পরে বলবো, ভালো না মন্দ, আগে আপনি আমারে ওয়াদা করেন, আমারে আল্লাহ যদি আপনারে জান্নাত দেয় হাসরের ময়দানে আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত বুজুর্গ, বুঝলাম না, ব্যাখ্যা না বলে জান্নাতে নিয়ে যার ওয়াদা চাও, বুঝলাম না। বলে, কি বলবো ভাইয়া, আপনার কপালে মোহাম্মদী নূর ইতিপূর্বে এইরকম এত বেশি চমকাইতে দেখি না, আজকে এত বেশি মোহাম্মদী নূর আপনার কপালে চমকাইতেছে, তার দ্বারা বোঝা যায় আপনাদের পরিবারে যে সন্তান আসতেছে এই সন্তানটা নুরানি সন্তান হবে, জান্নাতি সন্তান হবে, আর জান্নাতি ছেলে মেয়ের বাবা মা জান্নাতি হবে। আল্লাহু আকবার! ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে ওয়াদা করলাম, আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয়, কষ্ট হয় আর 10-15 মিনিট সময় দম দেব ভাইয়া, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আল্লাহ যদি আমারে জান্নাত দেয় আমি আপনি নিয়ে জান্নাতে যাব, আপনি ওয়াদা করেন আল্লাহ যদি আমনের জান্নাত দেয় আমারও আপনি নিয়ে যাবেন। আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্যে, প্লিজ কেউ কারো যাওয়া দেখে কেউ যাবেন না, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এবার আমার বন্ধুগণ যখন উভয় ওয়াদা দিয়ে দিলেন, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি,
দেখি আমার বিবির স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। এইবার ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনার বিবির স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ বলছি বলবো, তবে আগে আপনার বলতে হবে আপনার বিবির গর্ভে এই সন্তানের আলামত যখন প্রথম বুঝতে পারছে তখন আপনি আর আপনার বিবি দোনো জামাই বউ মিল্লা কি দোয়া করছেন এইটা আগে একটু জানুন রাখবো, তাইলে আমার ব্যাখ্যা করা সহজ হইয়া যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার বিবির গর্ভে সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর আমি আর আমার বিবি যে দোয়া করেছি এখনো করি, নিয়মিত করছি করব। আমার ভাইরা আমার বন্ধুগণ যেই দোয়া করছি করব। এবার বুজুর্গ ডাক দিয়ে বললেন, দোয়াটা কোন দোয়া আগে আমার একটু শোনান। আমার বন্ধুগণ আমিও আপনাদেরকে বলছি বলবো, তবে বলার আগে ছোট্ট একটা আবদার করবো ভাইয়া, ওয়াদা দেওয়া যাবে নাকি এই পাগলটার সাথে, কাবা দরুন্না বেডার সাথে, আমার বন্ধুগণ ফকির বান্দাটার সাথে মা বাবার জন্য একসাথে মোনাজাত করে বিদায় নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো ঠিক ইনশাআল্লাহ। শেষ ভালো তার সব ভালো তার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। ওয়াদা করেছেন বাজান, আমি এখন আপনাদের কাছে ছোট্ট আকারে একটা আবদার করব, পারলে দিবেন না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাইয়া পরিবেশ নষ্ট করবেন না। এখন উঠলে কিন্তু আল্লাহ নারাজ হইয়া যাবে, আমার বন্ধুগণ আমার নবীজি বেজার হইয়া যাবে, এই কান্নাকাটি কিন্তু বৃথা হইয়া যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি বলছি বলবো, কোনদিন আমি ওয়াজ ফিনিশিং না দিয়া যাই না, আজও আমি যাব না। কিন্তু বাজান রে ছোট্ট একটা আবদার, আল্লাহ পাকের কোরআন শরীফের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এই ময়দানটার মধ্যে মজলিসটার মধ্যে এমন কোন মা বাবার দরদি সন্তান আছেন কিনা? আপনারা এটা একটু গুছায় নেন, আমি অন ফিনিশিং এর দিকে যাবো, অনেক রাইট হয়েছে। হ্যাঁ, কষ্ট পায়েন না। হ্যাঁ, অনেক রাইট হয়েছে। আপনারা অনেকে কইব, হুজুর আপনি না থাকলে আমরা কম বালা যাইতাম না, বিরিয়ানি লুবে বই রইছি। শরীয়তপুরীর মাহফিলে বিরিয়ানি ছাড়াও মানুষ বইয়ে থাকে, কথা কন ঠিক কিনা? শরীয়তপুরীর মাহফিলে বিরিয়ানি লাগে না, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন বক্তা ছাড়া অনেক বক্তা এরা কালেকশন করলে আর মানুষ থাকে না জায়গা। কিন্তু কিছু বক্তা আছে এদের জন্যে মোনাজাত কইরা তারপরে যায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলে না আমিন। এবার আমাকে কি বাকি কথাটা ফিনিশিং করার সুযোগ দিবেন? স্বপ্নের ব্যাখ্যাটা এত টাকা করতো নাই। আচ্ছা মাশাআল্লাহ, তামান ওই 20 কি এটি কি আগে কি সত্যি করছিলেন? আজকে আমরা 20-এর উপরে যাইতাম না। হ্যাঁ, আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি 20,000 টাকা নগদ। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি দানের খবর মদিনায় পৌঁছায় দেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার ছেলেটা জানি কই, ঘুমায় গেছে গা? মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এখানে কি কিছু ছাড়বেন? ঘুমার একটু যদ্দুর হয়। জি বাবা, আরে এটি আমি কই কর, এই এমনি দিয়ে দিব, এই ঠিকা থাকতো না। আগের বক্তারে দিয়ে একটু বাক করে দিতে, যে দ্বিতীয় বক্তা আলু পিঁয়াজ হলদি মরিচ তুলে দিব, আর হরের হুজুরে ডাউল আর চাউল তুলে দিব। তাম এক হুজুরে দিয়ে যদি চাউল ডাউল পিঁয়াজ রসুন, তো কতক্ষণ পরে বেডিরা কইব আঙ্গ আদা রসুন বাইরটা দিয়ে যায় না। আল্লাহ তাআলা এই ভালোবাসারে কবুল করুক, যেরকম আমিন। মাশাআল্লাহ। এই একটা রুমাল নিয়ে যান,
আল্লাহর পাগলেরা ভিতরে ঢোকেন। ভাই 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 1 কেজি হলুদের দাম, আধা কেজি হলুদের দাম, 1 কেজি লবণ, 1 কেজি আলু। হ্যাঁ, এবার আপনি দান করবেন, আল্লাহ কবুল করবেন। রুমাল ছেড়ে দেন। ভিতরে কই লোক, কই ও ছাত্র ভাইরা কইও, যারা জিম্মাদার আছেন একটু ওঠেন তো ভাই, মাশাল্লাহ সবাই একটু। আর যুবক ভাইরা আপনারা যারা বাইরে দাঁড়ায় আছেন, হুজুর তবারক কি মুনাজাতের পরে দিতেন না? হ্যাঁ, মুনাজাতের মধ্যে দিয়েন না, মুনাজাতের পরে তবারক দিয়ে। এক জায়গায় এরকম তবারক দিতেছে আর কয় হুজুর মুনাজাত হইব, আর মুনাজাতের মধ্যে ফাঁকে ফাঁকে তবারক দিব। না না, মাথা ঠেকতো না, কি কয় না, আল্লাহ কবুল করুন। মাশাল্লাহ, বাচ্চু ভাই 300 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই রুমালটা আইলে আমি বাকি কথাটা ফিনিশিং দিব, আপনাদের কিনে দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, জি জি, বলতে দেন। জি আলহামদুলিল্লাহ, আজকের ইফতারি মহাসম্মেলনের আমার ভাইরা, এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, বুজুর্গ, আমি আমার বিবি দুইজন মিলে প্রাথমিক অবস্থায় সন্তানের আলামত বুঝতে পারার পর দুই জামাই বউ মিললাম এই দোয়াগুলি করি, এখনো করতেছি। বলে কেমন দোয়া, কি দোয়া একটু শুনতে চাই। শুনলেই স্বপ্নের ব্যাখ্যা করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ডাক দিয়ে বললেন, বুজুর্গ, আমি আর আমার বিবি দুইজন মিলিয়া সব সময় সন্তানের জন্যে আল্লাহর কাছে বলি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খুব খেয়াল করে, অহন মনে হইব হুজুর মনে হয় আবার নতুন করে স্টার্ট দিল, কথা কয় না? আপনারা ঘুমায় গেছেন গা, তা আবার একটু তকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলে, ও দুস্থ বুজুর্গ মুহতারাম, আর কি দোয়া? ডেকে ডেকে বলে, দ্বিতীয় আরো দোয়া বলেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার ভাইরা কিতাবে লিখো, লিখে মুসান্নাফ লেখেন। ইমাম বুখারীর বাবা, ইমাম বুখারীর মা দোনোজনে মিল্লা এইভাবে বলতেন, আল্লাহ রে, ছেলে দিবা না মেয়ে দিবা জানা নাই, তুমি যা দিয়া রাজি, আমরা দুনো জামাই বউ তাই পাইয়া খুশি। আল্লাহ গো, তবে তোমারে বলি গো আল্লাহ, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা দুনো স্বামী আর স্ত্রী তোমার কাছে ওয়াদা করলাম, নিয়ত করেছি, দয়া চাই তোমার, দোয়া করি তোমার দরবারে, এই ছেলে মেয়ে যেটাই দাও না কেন আল্লাহ, এরে আমরা দুনো জামাই বউ মিল্লা পিতা মাতা মিলে কোরআন সুন্নাহর খাদেম বানাবো। এইবার স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়ে বলে, সন্তানের পিতা,
এবার আমি ব্যাখ্যা করে দিই, তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে গেছে, এটার ব্যাখ্যা হলো, এটার ব্যাখ্যা বড় ভালো। আল্লাহ পাক তোমাদের ঘরে একটা ছেলে সন্তান দিবে, আর এই ছেলে সন্তান এত বড় আলেম হবে, এত সুন্দর নুরানি চেহারার অধিকারী হবে। এই সন্তানের এলেমের মাথা, এই সন্তানের ইজ্জতের মাথা, এই সন্তানের ধন সম্পদের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ কোনো দিন নিচু করতে পারবে না। এটাই আল্লাহ পাক তোমার বিবিকে দেখায় দিয়েছে, ও আমার বান্দি, তোমার গর্ভে যে সন্তান আমি আল্লাহ দিয়েছি, এই সন্তানটা এত সম্মানিত সন্তান হবে, এই সম্মানের মাথাটা এতই উঁচু হবে, কিয়ামত পর্যন্ত ইমাম বুখারীর মাথা নিচু হবে না। আমার ভাইরা, হাদিসের যত কিতাব আছে, মকবুল মাশহুর কবুল কিতাব হইল, মকবুল কিতাব হলো সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের কিতাব। আমার বন্ধুরে, কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারীর সম্মান ততদিন। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এই জন্য দুনিয়ার শান্তি থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, তাইলে আমার বন্ধুগণ চার পথ মানতে হবে। হয় আলেম হব, না হয় আলেমের ছাত্র হব, না হয় আলেমের কথা শুনব, না হয় আলেমকে মহব্বত করব। আজ আমরা এখানে যারা আছি সবাই কিন্তু এই চার গ্রুপের মানুষ, কেউ কিন্তু এই চার গ্রুপের আলাদা না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আলেম হয়েছেন, কেউ আলেমের কথা শুনতেছেন, কেউ আলেমদের মহব্বত অন্তর নিয়ে বসে আছে, আবার কেউ আলেমের ছাত্র বানানোর জন্য বাচ্চাদেরকে দিয়ে দিছে। তাহলে আমরা সবাই এই চার গ্রুপের লোক, ঠিক কিনা বলেন? তাহলে সর্বশেষ কথা, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আবার বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অনেক আলোচনা আপনারা শুনলেন, এতক্ষণের আলোচনায় আলোচ্য বিষয়বস্তুতে আপনারা ফুটিয়ে তুলেছেন, আমিও ফুটিয়ে তুলেছি, সময় দিয়ে আপনারা ফুটাইছেন, আর আমি আপনাদেরকে কোরআন হাদিসের গল্প দিয়ে ফুটাইছি যে আমরা এখন থেকে নিয়ত করব কমাস কম বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর সহি শিক্ষাটা দিব। ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, ডাক্তার বানান বাধা নাই, প্রফেসর বানান বাধা নাই, ডক্টর বানান বাধা নাই, কিন্তু প্রথম শিক্ষাটা মক্তবের শিক্ষাটা দিয়ে প্রথম শিক্ষাটা মক্তবের শিক্ষাটা দিয়ে। এই যে ছোটবেলায় যেমন আমগো মায়েরা আমগো হাতে একটা আমপারা দিত, নুরানি কায়দা দিয়ে দিত, দা মসজিদে দা। এখন কিন্তু মা বোনেরা, মা বাপেরা এরকম খুব কমই কয়। হ্যাঁ, ঘুমায় কয়, তুই তো ভালোই তো দেই। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমের মোহাব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করে। আবার বলেন আমিন। বাস হয়েছে না? বলো না? ঠিক আছে তো? জি। আর ওয়াজ লম্বা যতই করি, মানুষের ওই যে বিরিয়ানির কথা শুনছে তো, কিছু কিছু মানুষ খালি করতেছে আল্লাহ। চিন্তা করছো? বেডিরা বলে খবর পাঠাইছে, বেডিরা খবর পাঠাইছে হুজুরে কইতে কও একটা গজল, আল্লাহ যে সহায় হয়। আমি দিতে খুঁজা পাইতেছি না। ও এইবার মনে হয়েছে, এইবার মনে হয়েছে। দেখছে আমি কইছি না যে বেডিরা আমার মহব্বত করে। এক বেডি আর এক বেডিরে কইছে, হ্যাঁ হুজুরটা খুব বালা,
খুব ভালো, এটা কোরআন হাদিসের কারণে। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাশ নাই হয়, বিনা পরীক্ষাতে পাশ নাই হয়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাশ নাই হয়। বলেন বিনা পরীক্ষাতে পাশ নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা বলে? এই চুপ কর। আন্না অনেক কইছি, আন্না। আরে বাপ রে বাপ, চিন্তা করছ, চিন্তা করছ? হ্যাঁ আজান দেওয়ান লাগবো রে। ওই ফিসের ঠিক কয় না, দেওয়ান লাগবো। এই মাইকলা ভাই, খালি গল্প করিস না, আর তো মাইক সাউন্ড বাড়া, টনটা চিকন কর। এই কি বাইক তো না, আমি বুঝতেছি না কোন জায়গাটা চাইল। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর চমৎকার কণ্ঠে কয়। তবে আগের মতন তো আর হয় না, বয়স হয়েছে না মিয়া, বোঝেন না। রেডিও খুললে দেখবেন চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো? যারা ঘুমাইছে হেরা কবিরা কোন পাগলা মলু যাইল রে। এত তাড়াতাড়ি ওই 12টা বাজে হজর আজান দিতেছে। হ্যাঁ কালকা আমার মাহফিল ছিল রংপুর, রংপুরের এক লোক মুরব্বী এই আজান শুনে কইতেছে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, মুই 18 বছর আগত তোমার এই সুর শুনছিল। বুঝলেন না? হ্যাঁ ভাই, মুই 18 বছর আগত তোমার এই সুর শুনেছিল। এলাও তো আল্লাহ তোমার সুর ঠিক রাখছে ভাই। হে 18 বছর আগে শুনছে এইটা, এখনো এই সুরটা ঠিকই রাখছে আল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? দেখবেন কি মায়া করে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা
ঠিক আছে? আল্লাহ যদি আমার ওয়াজ না চলে কোনোদিন, কোনো মসজিদে মুয়াজ্জিন হইলে কথা কয় না, মুয়াজ্জিনগিরি করে খাইতাম না। কিরে ভাই, খালি যদি ডিগলার দেই আমি মুয়াজ্জিন উমরে, এই দেশের অনেক মসজিদ কমিটি কইব হুজুরে লইয়া। কি ভাই? অনেকে বলে এটা মক্কা মদিনার সুর না, এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আজান দেয় তখন কেবলার দিক থেকে মিষ্টি কণ্ঠে, শ্রুতিমধুর কণ্ঠে, বাঙ্গা গলার সাউন্ড দিয়ে প্রেমের আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে এ পর্যন্তই থাকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা মারহাবা কন। আবার দেখবেন চরমনাইতে উজানিতে যখন দেয়, চরমনাই আর উজানিতে প্রেমের সুর দিয়ে আহা মায়ার সুর লাগায় কইতাম না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সব ঠান্ডা হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাইরা। আবার দেখবেন সুন্নতি আজান, সুন্নতি আজান একালিপের জায়গায় একালিপ। যাত্রাবাড়িতে, আমাদের মাদ্রাসায়, বসুন্ধরা, ঢালকানগরে দেখবেন শর্টকাটে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সহি করে দিনী কাজ করার তৌফিক দান করেন।